নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মাশরুম, ফুলকপি, গাজর ইত্যাদি নানা রকম সবজির মেলবন্ধনে এখন আমরা শিখে নেব তন্দুরি সবজি। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গন দা। নমস্কার। আজকে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে ভেজিটেবল তন্দুরি। ভেজিটেবল তন্দুরি করতে যা যা লাগে: ফুলকপি, ক্যারট, ক্যাপসিকাম, মাশরুম, আচ্ছা, তারপরে লাগছে হচ্ছে এখানে ছাতু, রসুন, পেঁয়াজ, টক দই, জোয়ান, আদা, নুন, তন্দুর মশলা, চিনি, লঙ্কা পাউডার আর সর্ষের তেল। প্রথমে যেটা করতে হবে, আমার তন্দুর মিক্সটা মশলাটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটি লাগবে। হ্যাঁ, এই বাটিতে হয়ে যাবে। প্রথমে আমি পুরো দইটা নিয়ে নেব। এখানে কতটা দই রয়েছে? দই 200 গ্রাম মতো আছে। দইটা নিয়ে নিলাম। এবার এতে একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজের রস, একটু রসুন, এরপরে কি লাগছে? এরপরে আদা লাগছে একটু, আদা, তারপর এরপরে লাগবে জোয়ান, অল্প একটু দিয়ে দিলাম। তারপরে লাগবে হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা একটু বেশি লাগবে, 2 চামচ। 2 চামচ দিলাম। একটু চিনি, নুন, আর একটু লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা ডিপেন্ড করবে আমি কতটা ঝাল খেতে চাই। আচ্ছা, তুমি এখানে 1 চামচের একটু বেশি দিলে। এটাকে ভালো করে মিক্স করে ফেলতে হবে। এরকম ভালো করে মিক্স করে ফেলতে হবে, দইয়ের কোনো লাম্প যেন না থাকে। আমরা ইচ্ছে করলে দইটাকে আগে বিট করে নিতে পারি, আচ্ছা, সেটা আপনারা তাও করতে পারেন। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটাই প্রথম কথা হচ্ছে, তন্দুরি যখন সেঁকবো তখন যদি কোনো অয়েল মিডিয়াম না থাকে তাহলে ওটা ড্রাই হয়ে যাবে। আর সর্ষের তেল হচ্ছে আইডিয়াল এই ধরনের ইয়ের জন্য। সবজিগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর ফুলকপি লাগবে না। ক্যাপসিকাম দিয়ে, গাজর, ক্যাপসিকাম আর দেবো। ক্যাপসিকাম দিয়ে দাও। মাশরুম, এটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেবো। হ্যাঁ, ম্যারিনেশন তো হয়ে গেছে আমাদের 1 ঘন্টা। এবার যেটা করতে হবে, এতে ছাতু দিয়ে বাইন্ডিং করতে হবে। আমি একটু গ্লাভস পরে ছিটিয়ে দাও। এতটা দিই? হ্যাঁ, দাও, ছিটিয়ে দাও। ব্যাস, এবার রেখে দাও। আমি দেখে নিচ্ছি মেখে, যদি লাগে আবার নিয়ে নেবো। ঠিক আছে। কিরকম দেখো, তন্দুরে গন্ধ বেরিয়েছে, তন্দুর মশলা আর দই সব মিলে। এবার আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা স্কিওয়ার্সে গাঁথবো। আচ্ছা, তুমি আমাকে একটা প্লেট দেবে। এটা এখানে রাখি? হ্যাঁ, ওখানে রাখো। আস্তে আস্তে একটা একটা করে সবজি গেঁথে নিতে থাকি। এইভাবে আপনারা গেঁথে নেবেন, আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাবেন, তাহলে সবজিটা ফেটে যেতে পারে। তুমি মাশরুম ঢোকালে, তারপরে গাজর ঢোকালাম, ক্যাপসিকাম। এবার একটা ফুলকপি ঢোকাই। খুব আস্তে আস্তে করে ঢোকাতে হবে, তাহলে ফেটে যাবে। ফুলকপি ঢুকে গেল। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যারিনেটগুলোই এর গায়ে একটু করে মাখিয়ে দিতে হবে। ধরে নাও, পড়ে যাচ্ছে। এখানে রাখবো। সিমিলারলি এটাতেও একটু করে রিমেনিং ম্যারিনেটটা মাখিয়ে নেবো। নর্মাল গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে এই শিকটা ওপরে এরমভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে ঘোরাবেন। আর যখনই ড্রাই আপ হয়ে আসবে, তুমি একটা ওই বাটিতে একটু সর্ষের তেল ঢালো। এই বাটিটা একটু সর্ষের তেল নাও। দেখো এতটা। হ্যাঁ, তুমি এইখানে চলে এসো। এখানে একটু আঙুলে করে করে সর্ষের তেল দেবে। আচ্ছা, হ্যাঁ,
এটাকে বাস্টিং বলে। আচ্ছা বাস্টিং না করলে সবজির যে ফ্লুইডটা সেটা ড্রাই আপ হয়ে যাবে। আচ্ছা এই পাশে মাশরুমটার উপরে ঘোরাচ্ছি আমি, ব্যাস। এবার আবার গ্রিল করব। এইভাবে থেকে থেকে বাস্টিং করে করে গ্রিল করতে হবে। তুমি একটা সার্ভিং প্ল্যাটার রেডি করো, তার মধ্যে এটা রেখে ওইটাকে গ্রিলিং করব। আচ্ছা গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা সার্ভ করার সময় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর উপরে একটু লেবুর রস আর চাট মশলা দিয়ে সার্ভ করতে পারি। আচ্ছা একটু লেবুর রস করে আর চাট মশলা দিয়ে সার্ভ করতে পারি। রেডি? মানে টক টক খেতে ভালোই হবে। টক খেতে হবে। তাহলে আমাদের রেডি তন্দুরি সবজি। যারা তন্দুরি চিকেন খেতে পারেন না তারা অনায়াসেই এই তন্দুরি সবজি খেতেই পারেন। তাহলে আর দেরি নয়, চটপট রান্নাঘরে যান আর এটা ট্রাই করুন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সকলকে খুব ভালো রান্না করে খাওয়ান। নমস্কার।